rjashikbhut.com-এর পক্ষ থেকে জানাই আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এলাম নতুন একটি ঘটনা নিয়ে, যেটি পাঠিয়েছেন রামগঞ্জের একটি ছেলে। তো আমি এখন তার ঘটনায় চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম আশিক ভাই, আশা করি ভালো আছেন এবং ভালো দলেও আছেন। আমার বাড়ির রামগঞ্জ জেলার একটি গ্রামে। লেখায় কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এই ঘটনাটি আমার নানার থেকে অনেকবার শুনেছি। ছোটবেলায় নানার বাড়ি গেলে নানাকে বলতাম ভূতের গল্প বলার জন্য, উনি এই গল্পটাই বলতেন। তাই আমার মনে হলো আপনার সাথে এটা শেয়ার করি। তো আর বেশি কথা। একটা পরিবার যারা অজান্তেই পড়ে গিয়েছিল কালো জাদুর ছায়ায়, আর কিভাবে এক হুজুর এসে সবকিছু পাল্টে গেলেন। ঘটনাটা রামগঞ্জের এক গ্রামের। বলছেন আমার নানা। আমার নাম রফিক। আমাদের পাশের বাড়িতেই থাকতেন সেলিম চাচা। দেখলে মনে হতো সুখী পরিবার, স্ত্রী, 2 সন্তান আর ছোট্ট একটা সুন্দর সংসার। কিন্তু 1 বছর না যেতেই শুরু হলো ভয়ঙ্কর কিছু ঘটনা। প্রথমে চাচার ছোট মেয়ে রিয়া রাতে হঠাৎ উঠে চিৎকার করতে লাগল। বলতো, ওরা আসছে, কালো ছায়ারা আসছে। আমরা ভেবেছিলাম হয়তো দুঃস্বপ্ন দেখছে, কিন্তু দিন যতই যাচ্ছিল ঘটনাগুলো ততই ভয়ঙ্কর হচ্ছিল। এক রাতে সেলিম চাচা উঠানে বসেছিলেন। বাতাস একদম নেই, তবুও হঠাৎ ঝড়ের মতো আওয়াজ। চারদিকে কুকুরের ডাক, বাঁশঝাড় থেকে বিকট হাসির শব্দ, একসাথে নারী আর পুরুষের বিকৃত কণ্ঠে। পরের দিন সকালে দেখা গেল তাদের সব হাঁস মুরগি মারা গেছে। গরুর শরীরে দগদগে দাগ, যেন কেউ গরম লোহা ছুঁয়ে দিয়েছে। গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল গুঞ্জন, এটা নিশ্চয়ই কালো জাদুর কাজ। সেলিম চাচা শহরের ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার বললেন এটা মানসিক সমস্যা। কিছু ওষুধ দিলেন, কিন্তু ওষুধে কিছুই হলো না। বরং এখন রিয়ার শরীরে নীলচে দাগ উঠতে লাগল, আর মাঝে মাঝে সে অন্য ভাষায় কথা বলতো, যেন আরবির মতো কিছু এক ভাষা। পুরো পরিবার ভয় আর হতাশায় ডুবে গেল। একদিন গ্রামের এক লোক বলল, হাফেজ বদরুল হক হুজুরকে ডাকেন, উনি জিন কালো জাদুতে পারদর্শী। হুজুর এলেন এক বিকেলে। ঘরে ঢুকেই বললেন, এখানে শুধু মানুষ না, অন্য কিছু আছে। তারপর তিনি আজান দিলেন, আর সেই মুহূর্তে ঘরের একপাশে রাখা আয়নাটা নিজে থেকেই ফেটে গেল। রিয়া তখন ঘরের কোণে বসে কাঁপছে, চিৎকার করে উঠল, ওকে বের করে দাও, ওর মুখে আগুন। হুজুর শান্ত গলায় বললেন, তুমি কে? রিয়া বলল বিকৃত কণ্ঠে, আমাকে পাঠানো হয়েছে, এই ঘর আমাদের। হুজুর কোরআনের আয়াত পড়তে শুরু করলেন, সূরা আল বাকারা, সূরা জিন, সূরা ফালাক, সূরা নাস। প্রায় আধা ঘন্টা ধরে চলল সেই তিলাওয়াত। রিয়া তখন চিৎকার করতে করতে মাটিতে পড়ে গেল, আর তারপর নিস্তব্ধতা। হুজুর বললেন, এই বাড়ির নিচে কিছু পোতা আছে, ওটাই সব বিপদের মূল। পরদিন সকালে আমরা উঠোন ঘুরে দেখলাম একটা পুরনো কাপড়ে মোড়ানো কাঁচের বোতল, ভিতরে চুল, রক্ত আর তামার তাবিজ। হুজুর বললেন, এটাই কালো জাদুর মাধ্যম। উনি বোতলটা নিয়ে গেলেন নদীর ধারে, কোরআনের আয়াত পড়ে পানিতে ভেঙে ফেললেন। সেই রাতেই রিয়া প্রথমবার শান্তিতে ঘুমালো। সকালে উঠে হাসি মুখে বলল, আমি একটা স্বপ্ন দেখেছি। সাদা পোশাকের একজন বলছে, তোমরা মুক্তি পেয়েছ। এরপর থেকে সেলিম চাচার পরিবার পুরোপুরি স্বাভাবিক হয়ে গেল। হুজুর বলেছিলেন, কালো জাদু কখনো স্থায়ী হয় না, যদি মানুষ নামাজ আর আল্লাহর জিকিরে থাকে। সেদিন থেকে গ্রামের সবাই বুঝে গেল, কালো জাদুর অন্ধকারকে হারানো যায় যদি আলোর নাম নিই, আল্লাহর নাম। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে লাইক দাও, কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমাদেরকে বেশি বেশি করে ঘটনা পাঠাও। লিখে পাঠাতে পারো, ভয়েস ইমেল করে পাঠাতে পারো।
আমি তোমাদের সবার ঘটনা পড়ে শোনাব। আমাদের ইমেল ashikilahi1962@gmail.com। পরের ভিডিওতে দেখা হবে আর একটা সত্য রহস্যময় ঘটনার সঙ্গে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।